গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনের জার্নিটা শুরু করছি। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা অনেক ভালো লাগে। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি একদম। কিন্তু ভোরে ভোরে আজকে ওয়েদারটা অনেকটাই কিন্তু ভালো ছিল। ভাবলাম আজকে হয়তো দিনটা একটু অন্যরকম কাটবে। আর এই কদিন সমানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তোমরা তো জানোই কোনো কাজেই কিন্তু একদমই মন বসে না। সকালবেলার ওয়েদারটা দেখে আজকে মনে হয়েছিল আজকে হয়তো দিনটা অনেকটাই ভালো যাবে। তো তারপরে হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয় আর ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখো আমি এখানে সবজি কেটে দিয়েছি মায়ের। আজকে রান্না হবে পটল আলুর তরকারি, আর এটা হলো কারকোল আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি। তো হঠাৎ করেই না খেতে ইচ্ছে করছিল লুচি, তো তার জন্য আর দেরি না করে সেটার জন্যই আমি কিন্তু তোড়জোড় শুরু করছি। আর প্রত্যেক দিন সকালে কোনো না কোনো নিত্য নতুন টিফিন আমাদের বাড়িতে হয়েই থাকে। সাধারণত সকালে টিফিন খাওয়ার মতো তেমন কেউই নেই, বলতে পারো আমি একা, আমার মা আর বাবা। অ্যাকচুয়ালি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমরা কিন্তু সকালবেলাই ভাত খাই। তো সকাল 9টা থেকে 10টার মধ্যে আমাদের সকালে ভাত খাওয়া দাওয়া হয়, যার কারণে সকালে সেভাবে এরকম ধরনের টিফিন কিন্তু বানানো হয় না আর খাওয়াও হয় না। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, কদিন ধরেই কিন্তু লুচি খেতে ইচ্ছা করছিল, বাবাও বলছিল, তো আমি কিন্তু ভাবলাম আজকেই তাহলে বানানো যাক। আর এদিকে দেখো আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যেই আলু তরকারিটা করে নিয়েছি। বলতে পারো এটা একটা ফাঁকিবাজি প্রসেস, তবে এটা একটা ফাঁকিবাজি প্রসেস হলেও এইভাবে কিন্তু আলুর তরকারি রান্না করে দেখবে প্রেসার কুকারে, অনেকটাই কিন্তু খেতে সুস্বাদু হয়। আর প্রেসার কুকারের মধ্যে আলু আর ছোলার ডাল ভেজানো ছিল, সেটা দিয়েই কিন্তু আমি আজকে লুচির সঙ্গে তরকারিটা বানিয়ে নেব। আর এইদিকে দেখো লুচির আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু লেচি কেটে নিয়ে এখন কিন্তু বেলা ও ভাজার অপেক্ষা। তো খুব ছোট থেকেই কিন্তু আমি এই লুচি বেলা আর লুচির আটা মাখা এগুলো করে থাকি। তো প্রথম প্রথম যখন ছোট ছিলাম, খুবই ছোট, তখন মায়ের পাশে বসে মা যখন আটা বা পিঠে বানাতো তার আটা নিয়ে লেচি কেটে পাটকাঠি দিয়ে কিন্তু খেলা খেলা করতাম। তো সেখান থেকেই বলতে পারো আমার এই লুচির আটা বেলা বা আটা মাখার হাতে খড়ি। তো ছোট থেকেই সমস্ত কাজগুলো আমি আমার মায়ের থেকেই কিন্তু শিখেছি। অন্য কেউ আমার বাড়িতে তেমন শেখানোর কেউই ছিল না। আর বলতে পারো মাও কিন্তু সেভাবে আমাকে হাতে ধরে কিছুই শেখেনি। তো মাকে দেখে দেখেই এই কাজগুলো করেছি, আর মা কখনোই কিন্তু আমাকে বারণ করেনি যে এটা নষ্ট হবে, এটা করিস না। মা সবসময় উৎসাহ দিত, আজ হয়নি কাল হবে। আর এটা কিন্তু আমার বাবা এখনও করে আমার সাথে। জীবনে প্রতি ক্ষেত্রে যখনই কোনো বিপদ বা বাধার সম্মুখীন হয়েছি, যখনই হেরে গেছি, তখনই কিন্তু বাড়ি থেকে ফুল সাপোর্টই পেয়েছি। বিশেষ করে বাবা সবসময় বলেছে আজ হয়নি কাল ঠিক। তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো, অনেক দিদিরা, ভাইরা বা দাদারা আমাকে অনেকেই বলে যে আমি এই সমস্ত কাজগুলো করি, তাদের অনেক বেশি ভালো লাগে। তো এই সমস্ত কাজগুলোর পেছনে কিন্তু অনেক বছরের একটা পরিশ্রম আছে বলতে পারো। আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজগুলো কিন্তু আমি রপ্ত করেছি। একদিনে এতটাও হয়তো পারিনি, আর বলতে পারো এখনও হয়তো পারফেক্টলি কিছুই পারি না। আমি মনে করি এটা সবসময় চেষ্টা করি নিজেকে আরও নতুনভাবে তৈরি করার, নতুনভাবে সাজিয়ে তোলার, নতুন কিছু শেখার। কারণ আমার মনে হয় আমাদের জীবনে প্রতি মুহূর্তেই শেখা উচিত, সেটা ছোট কারোর কাছ থেকে হোক বা বড় কারো। তো দেখো আমার কিন্তু এখানে লুচি আর তরকারি দুটোই বানানো হয়ে গেছে। এখন কিন্তু বাবা ও মাকে টিফিনটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাতও বসানো ছিল, ভাতটাও কিন্তু ফুটে গেছে। যেহেতু আমরা বাড়িতে গ্যাসেই কিন্তু ভাতটা রান্না করি, আর মাছ ও সবজিটা মা কিন্তু উনানেই রান্না করে। আরও একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি।
কোনো জিনিস বানানোতে যতটা আমার উৎসাহ থাকে, তো সেটা খাওয়ার পিছনে কিন্তু অতটাও উৎসাহ থাকে না। তো আজকে যেহেতু লুচি বানিয়েছিলাম সবাইকে দিয়ে, আমার কিন্তু একদমই আর খেতে ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে হয় না, মায়েদের তো একদমই এটা পছন্দ না। তো মা কিন্তু আমাকে জোর করেই খাওয়াতে বসালো। তো আমি খাচ্ছিলাম আর এই মেয়েদের সাথে একটু খেলা করছিলাম। ওরা দেখো কীভাবে মজা করছিল। এটা দেখে আমার তো খুবই ভালো লাগছিল। আর ওরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেই সবসময় থাকে সারাক্ষণ। আর এখন যেহেতু বর্ষা হচ্ছে, ওদের খাওয়া দাওয়ার সব কিছুরই একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন দেখো সমস্ত কিছু কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। তোমরা অনেকেই জানো আমি কিন্তু দিনে দুবার স্নান করি, একবার সকালে আর একবার দুপুরে। তো সকালবেলায় স্নান করে এবার একটু নিজের কাজে বসেছি। গরিব বাড়ি বা মধ্যবিত্ত পরিবারে আমরা মেয়েরা আমাদের কিন্তু প্রতিনিয়ত এরকম ছোট ছোট অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, যে কারণে ছোট থেকে আমাদের মা বাবা সবসময় চায় যে আমার মেয়েটা যেন কোনো রকম ভবিষ্যতে অসুবিধা না হয়, তেমনভাবেই কিন্তু নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে। তবে তবে মাঝে মাঝে মনে হয় এত চেষ্টা করার পরেও আমি জীবনে ব্যর্থ। আর একজন ব্যর্থ মানুষের সমাজে কোনো মূল্য নেই, এটাই কিন্তু বাস্তব। মাঝে মাঝে মনে হয় জীবনে যেন পরীক্ষার কোনো শেষ নেই। কবে এই পরীক্ষা শেষ হবে কে জানে। কারণ জীবনে তো সাফল্য এখনও হাতের মুঠোয় পাইনি। আর যখনই যে কাজ করছি সেটাই কিন্তু ব্যর্থ হচ্ছি বারবার। তবে বিশ্বাস করো বন্ধুরা, একবারও কিন্তু নিজের মনোবল ভাঙিনি আর হাল ছেড়েও পালিয়ে যায়নি। সব সময় মনে হয় ঠিক একদিন জীবনে সাফল্য আসবে, আজ আসেনি কাল আসবে। তো সেই বিশ্বাস ও ভরসা নিয়ে জীবনে কিন্তু প্রতিটা দিন এক এক পা করে সামনের দিকে এগিয়ে চলেছি। মনে হয় হয়তো কঠোর পরিশ্রম করলে একদিন ঠিকই সাফল্য পাব। আর এই আত্মবিশ্বাস আমাকে জাগিয়েছে আমার বাবা। আমার বাবা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বলে আসছে, আজ হয়নি ভেঙে পড়ো না, ঠিক একদিন সাফল্য আসবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেছে। দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন দেখো বিকেলবেলা, আর এখন সমস্ত বিকেলের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি। এখন এগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখবো, কারণ এদিক ওদিক এলোমেলোভাবে রাখলে সে জিনিসগুলোকে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই বললাম, হয়তো জীবনে কোনো দিন সাকসেস পাবো কিনা সেটাও জানি না। এখনও মনে হয় যে আমি নিজে ব্যর্থ একজন মানুষ, তবে চেষ্টা করছি, করব, এই মনোবল নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থাকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।